দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছি, আর সেটা আমি একাই পারবো। এখন হিট হলে হিট, আর ফ্লপ হলেও হিট। কারণ হচ্ছে যে বক্স অফিস থেকে যদি রিপোর্ট হয় যে ছবিটা ফ্লপ হয়েছে, বিশ্বে সিনেপ্রেমীদের কাছে পরিচিত এক শব্দ বক্স অফিস, যার হিসেবের উপর ভিত্তি করে চলচ্চিত্রের সফলতা কিংবা ব্যর্থতা যাচাই করা হয়। হলিউড ও বলিউডের মতো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনেমা কী ধরনের রেকর্ড গড়ল, ফলাফল নাকি হিট হলো, সেসব বিষয় জানা যায় বক্স অফিসের সুবাদে। শুধু তাই নয়, প্রতিদিনের বক্স অফিস রিপোর্টেই বলে দেয় সিনেমাটির নির্মাণ, গল্প এবং এতে অভিনীত নায়ক নায়িকা ও শিল্পীদের গ্রহণযোগ্যতা। এছাড়াও বক্স অফিসের সাহায্যে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ এবং আকর্ষণও সৃষ্টি হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এত দীর্ঘ সময় পার হলেও ঢালিউডে এখন পর্যন্ত গড়ে ওঠেনি কোনো বক্স অফিসের ভিত্তি, আর তাই জানা সম্ভব হচ্ছে না ঢালিউডের কোনো মুক্তি পাওয়া ছবির প্রতিদিনের ইনকাম। এতে করে ছবির প্রযোজকরা যেমন লগ্নি ফেরত পাচ্ছে না, তেমনি সমস্যায় পড়ছে শিল্পীরা, যার সবচেয়ে বড় উদাহরণ ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই বছর এখন পর্যন্ত তার কোনো ছবি মুক্তি না পেলেও গেল বছর মুক্তি পায় তার 8টি ছবি। সবগুলো ছবি মুক্তিতেই সপ্তাহ জুড়ে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো। শুধু তাই নয়, প্রতিটি ছবি 2, 3, 4 এমনকি 5 সপ্তাহ পর্যন্ত সারা দেশে টানা ব্যবসা করেছে। কিন্তু তারপরেও ব্যবসা শেষে 2-1টা ছবির প্রযোজক বলেন লগ্নিকৃত সম্পূর্ণ টাকা ফেরত পায়নি। এ থেকে খুব সহজেই বোঝা যায় ভালো সেল পেলেও সিনেমা হল মালিকরা তার পরিপূর্ণ তথ্য দেননি। এতে সুপারস্টার শাকিব খানের ছবির বদনাম ছাড়া সুনাম খুব কমই আসবে, আর তার ছবি দিয়ে বহির্বিশ্বে প্রতিযোগিতার ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। ঢালিউডের চলচ্চিত্রের ব্যবসায়িক দিক বিবেচনা করা হয় শুধুমাত্র মানুষের মুখের কথায়। এই নিয়ে সিনেমা সংশ্লিষ্টরা বলেন, এখন হিট হলে হিট, আর ফ্লপ হলেও হিট। কারণ হচ্ছে যে ফ্লপ যদি হয়, বক্স অফিস থেকে যদি রিপোর্ট হয় যে ছবিটা ফ্লপ হয়েছে, তাহলে এই ছবিটা ওই হলেও চলবে না, অন্য জায়গায়ও যে নিউজটা ছড়ায় যাবে সেখানেও এই ছবিটা চলবে না বা এই ছবিটার অবস্থান থাকবে না। যার জন্য প্রডিউসারের দিক থেকে, ডিস্ট্রিবিউশনের দিক থেকে এবং হলের দিক থেকে আমরা আসলে এখন সত্য বিষয়টা বলি না। যদি হিট হয় তাহলে বলি, সুপার ডুপার হিট হলে বলি, কিন্তু ফ্লপ হলে আর বলি না। বক্স অফিস ইজ when the movie is finished, when the movie is running, আপনি দেখবেন ইন্ডিয়াতে বলবেন এই ছবিটা 3 দিনে 1 কোটি টাকা, 100 কোটি টাকা ব্যবসা করে ফেলছে বা 150 কোটি টাকা ব্যবসা করে ফেলছে। তো দিস ইজ আ বক্স অফিস কালেকশন রেকর্ড। তারা সত্যিভাবে তারা এই বক্স অফিস ফিগারসগুলো তারা দেয়। আর এমন অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় হিসেবে তারা বলেন, টিকেটিংটা যদি আমরা করতে পারি, আমাদের সেল রিপোর্টটা সবসময় সবাই পেয়ে যাবে, সবার কাছে চলে যাবে, এইটা ইন্টারনেটে চলে যাবে বা আমাদের সার্ভারে চলে যাবে, তখন এটার আর কোনো সমস্যা হবে না। ওয়ান হ্যাজ টু অ্যাডমিট দ্যাট হিজ ফিল্ম ইজ এ স্ট্রং ফিল্ম, ভালো ব্যবসা করছে, উইক ব্যবসা করছে, মিডিয়ার কম ব্যবসা করছে, এটা তো আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি যুগের সাথে এগিয়ে যেতে বক্স অফিসে রূপ দাঁড় করানো সময়ের দাবি বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বন্ধুরা, ঢালিউডে বক্স অফিসের ভিত্তি গড়ানো নিয়ে আপনাদের কি মন্তব্য, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।